নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় 15 মে থেকে 14 জুন এই সময়সীমায় গ্রহের রাজা রবি আপনার অর্থ ভাণ্ডারের দায়িত্ব নিতে যাচ্ছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে বৃষ রাশিতে রবির অবস্থান আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে রোজগার বৃদ্ধি করার সুযোগ তৈরি করে দেবে। এইরূপ বাছাই করা 10টি পয়েন্ট বা 10টি সোর্স আমি এই ভিডিওটিতে আলোচনা করব। এই 10টি সোর্সের মধ্যে থেকে অন্ততপক্ষে 3-4টি সোর্সের সাথে যদি আপনি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু 15 মে থেকে 14 জুন আপনার পকেট ভর্তি হওয়ার যথেষ্টই সম্ভাবনা রয়েছে। চলে আসবো মূল আলোচনায়। অর্থ দপ্তরে রবি, এটা কেন? তার কারণ হচ্ছে কালপুরুষের জন্মকুণ্ডলিতে বৃষ রাশি 2 নম্বর রাশি, আর বৃষ রাশি থেকে অর্থের বিচার করা হয় এবং গ্রহের রাজা রবি সে 15 মে থেকে 14 জুন বৃষ রাশিতে অবস্থান করবে। তার ফলে স্বয়ং রাজা এখন অর্থ দপ্তরের দায়িত্বে রয়েছে। যে যে ক্ষেত্র থেকে আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে, নাম্বার 1 সেই জায়গাটি হচ্ছে লটারি। হ্যাঁ, লটারি, সাট্টা, শেয়ার মার্কেট, ফাটকা ইনকাম, এই সমস্ত জায়গা থেকে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু 15 মে থেকে 14 জুনের মধ্যে তৈরি হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে তুলা রাশি থেকে দেখলে বৃষ রাশি হচ্ছে 8 নম্বর ঘর, আর 8 নম্বর ঘর মানেই হচ্ছে সিক্রেট, গোপন। এবং রবি তুলা রাশির সাপেক্ষে 11 নম্বর ঘরের অধিপতি, অর্থাৎ একাদশপতি। একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি। আর এইখানে রবি যখন তুলা রাশির অষ্টমে অর্থ দপ্তরে অবস্থান করবে, তখন কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তুলা রাশির জীবনে তৈরি করে দিতে পারে। ফাটকা অর্থ, যে অর্থ আপনি আশা করেননি, সেই ধরনের বিশেষ একটা অর্থ প্রাপ্তির সুযোগ সেটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জন্য তৈরি হচ্ছে। তবে এখানে একটা কথা বলবো, এই কথাটি শুনেই কিন্তু প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটবেন না, তাতে করে কিন্তু আপনার অর্থ নষ্ট হতে পারে। বর্তমানে গোচরে এই গ্রহযোগ তৈরি হচ্ছে। আপনার জন্মকুণ্ডলিতে যদি এই গ্রহযোগ থাকে বা রবি স্ট্রং অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তাতে করে আপনি একটা বা দুটো টিকিট কাটলেই কিন্তু প্রাইজ হতে পারে। 2 নম্বর যে জায়গা থেকে আপনার রোজগার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটি হচ্ছে শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে এবং সেটা আকস্মিকভাবেই চলে আসতে পারে। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে বৃষ রাশিতে রবি অবস্থান করলেও তার সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরের উপর পড়বে। সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরের উপর পড়ছে, এটা কিন্তু শ্বশুর বাড়ি থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা এই বিষয়টাকে ইনক্রিজ করে দেয়। আপনি হয়তো প্রত্যাশা করেননি, কিন্তু দেখা যাচ্ছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আপনি আপনার শ্বশুর বাড়ির কাছ থেকে কিছু গেইন করতে পারছেন। এবং 3 নম্বর যে সোর্স থেকে আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে, সেই জায়গাটি হচ্ছে লোন পাওয়ার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। প্রচুর তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা লোনের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন। আপনারা চাইছেন মোটা একটা ফান্ড, যে ফান্ডকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের বিজনেস গ্রোথ করতে পারেন অথবা বিজনেস ওপেন করতে পারেন। দীর্ঘদিন ধরে আপনারা লোনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েই রেখেছেন, কিন্তু বর্তমান সময়ে সেটা অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে রবি আপনার অষ্টমভাবে অর্থ দপ্তরে রয়েছে। তাহলে লোন পাওয়ার ক্ষেত্রে আপনাদের যথেষ্টই পজিটিভ সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এখানেও একটা কথা বলবো, যদি অ্যাকচুয়াল অর্থে আপনি লোন পেয়ে যান, সেক্ষেত্রে সেই অর্থকে সঠিক জায়গায় কাজে লাগানোর দায়িত্ব সেটা কিন্তু একান্তভাবে আপনার। আপনি যদি লোনের অর্থকে ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। আর আপনি যদি লোনের অর্থকে নিজের স্বেচ্ছাচারিতা বা শখ পূরণ করার জন্য ব্যয় করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য অদূর ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াতে পারে। সুতরাং একটা কথা খেয়াল রাখবেন, লোন নিয়ে থাকলে সেটাকে ঠিকঠাক জায়গায় ইউটিলাইজেশন করুন, তাতে করে কিন্তু আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট ধীরে ধীরে তৈরি হতে থাকবে। 4 নম্বর যে সোর্স থেকে আপনাদের অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই জায়গাটি হচ্ছে যারা যে কোনো ধরনের ইন্স্যুরেন্স বা পলিসি
বিক্রয় করেন তাদের জীবনে কিন্তু হঠাৎ করে ফ্লো আসার সম্ভাবনা যথেষ্ট দেখতে পাওয়া যায়। আপনি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেন, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেন, অথবা যে কোনো ধরনের পলিসি বিক্রয় করাই আপনার কাজ, এই পেশার সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যারা যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু 15ই মে থেকে 14ই জুন ভালো বিজনেস করতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে সোর্স থেকে ভালো অর্থ উপার্জনের সুযোগ চলে আসছে সেটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে হিডেন কোনো এককালীন অর্থ পেয়ে যেতে পারেন। আপনি জানেনই না উত্তরাধিকার সূত্রে আপনার মা বাবা বা তারও আগের কোনো পূর্বপুরুষ আপনার জন্য বেশ কিছু অর্থ রেখে দিয়েছে, সেই অর্থ আপনি এতদিনে জানলেন বা এতদিনে প্রকাশ পাচ্ছে। এই ধরনের ঘটনাও কিন্তু আপনাদের জীবনে ঘটছে, কারণ অষ্টমভাবে রবি সে সবসময় হিডেন আকস্মিক এই বিষয়টাকে ইন্ডিকেট করে। সুতরাং উত্তরাধিকার সূত্রেও মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। 6 নম্বর যে সোর্স থেকে ভালো অর্থ আসার জায়গা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে চলে আসতে পারে, সেই জায়গাটি হচ্ছে এমন কোনো কাজ যে কাজ আপনি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আগে করেছেন, বাট সেই সময়ে তার কোনো রিটার্ন আপনি পাননি, অথবা আপনি মোটা অঙ্কের অর্থ আপনার আত্মীয় পরিজন বা আপনার বন্ধু বান্ধবকে কোনো কাজে দিয়ে এসছেন, সেই অর্থ আপনি বারবার চেষ্টা করার পরেও আর রিটার্ন পাননি। বর্তমান সময়ে কিন্তু সেই অর্থ প্রাপ্তির যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। 15ই মে থেকে 14ই জুন আপনারা কিন্তু আরও একবার ট্রাই করতে পারেন আপনাদের প্রাপ্য অর্থ আদায় করার জন্য সৎভাবে এবং যতটা সম্ভব পিসফুল মেন্টালিটি নিয়ে যদি চেষ্টা করেন, বর্তমান সময়ে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে সোর্স থেকে আপনাদের ভালো অর্থ উপার্জন হতে পারে সেটা হচ্ছে আপনার প্রফেশন যদি একটু গোপন সেক্টর থেকে হয়। গোপন সেক্টর বলতে যেটা বলতে চাইছি সেটা জ্যোতিষ তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা, অথবা আপনি স্পাই বা ইনভেস্টিগেশন এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু 15ই মে থেকে 14ই জুন আপনার অধিক অর্থ উপার্জনের সুযোগ সেটা তৈরি হতে যাচ্ছে। এছাড়া আপনি যদি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন যে প্রফেশনে হিডেন অর্থ আসে, অর্থাৎ 2 মাস 4 মাস আপনার কাছে কোনো অর্থ এলোই না, কিন্তু তারপরে হঠাৎ করে আপনার কাছে মানি ফ্লো হয়ে যায়, এটা আপনার জীবনে বারবার রিপিট হয়, এই ধরনের প্রচুর প্রফেশন রয়েছে বা এই ধরনের প্রচুর মানুষ রয়েছেন যারা প্রত্যেক দিন পরিশ্রম করেন না, কিন্তু একটা সময়ে পরিশ্রম করেন এবং সেই পরিশ্রমের রেজাল্ট 2 মাস 4 মাস পর আসে, তাহলে সেই ধরনের সম্ভাবনা কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যায়। অর্থাৎ 15ই মে থেকে 14ই জুন আপনি পুরনো কোনো কাজের পুরস্কার স্বরূপ বা প্রাপ্য অর্থ সেটা আসার যোগ প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। 8 নম্বর যে সেক্টর থেকে বা যে সোর্স থেকে ভালো অর্থ উপার্জন হতে পারে সেটা হচ্ছে হঠাৎ করেই আপনার অফিস থেকে বিশেষ কোনো ইনসেনটিভ পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে, যেটা আপনি প্রত্যাশা করেননি। আপনি পূর্বে কোনো ভালো কাজ করে রেখেছেন, বড় কোনো দায়িত্ব পালন করেছেন, বাট সেটার রিওয়ার্ড সেই সময়ে পাওয়া যায়নি। বর্তমান সময়ে হঠাৎ করেই কিন্তু আপনি সেই পুরনো কাজের রিওয়ার্ড স্বরূপ মোটা অঙ্ক সেটা আপনার জীবনে চলে আসতে পারে। 9 নম্বর যে সোর্স থেকে আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে যৌথ বিজনেস। আপনার ফ্যামিলি বা আপনার শ্বশুর বাড়ি বা আপনার বন্ধু বান্ধব কারোর সাথে আপনার যৌথভাবে কোনো বিজনেস করে রেখেছেন, সেই বিজনেস থেকে কিন্তু প্রকৃত অর্থে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটাও কিন্তু 15 মে থেকে 14ই জুন সম্ভাবনা তৈরি করে রাখছে। এখানে একটা কথা বলবো, এই যে আমি সম্ভাবনা কথা বলছি বা হতে পারে এটা বলছি, তার কারণ হচ্ছে শুধুমাত্র এই গোচরীয় অবস্থা থেকে হবেই এটা কিন্তু 100% জোর দিয়ে বলা যায় না। হ্যাঁ, গোচরে রবি আপনার অর্থ দপ্তর অর্থাৎ বৃষ রাশির ঘরে অবস্থান করে রেখেছে। বর্তমান সময়ে যদি আপনার রবির দশা চলে বা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রবি বা শুক্র অত্যন্ত পাওয়ারফুল অবস্থাতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনার জন্মকুণ্ডলী যতটা স্ট্রং ততটা অধিক বেটার রেজাল্ট সেটা আপনি আশা করতে পারেন। এখান থেকে আমরা একটা সার্বিক আলোচনায় আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা তৈরি হয়। 10 নম্বর যে জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ আসার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে সেই সোর্সটি হচ্ছে বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনি চলে আসতে পারেন
যার সান্নিধ্যে আপনার কেরিয়ার সেটা অনেক বেশি স্ট্রং হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি ছোট কোনো কোম্পানিতে চাকরি করছেন, একাদশ পতি হচ্ছে রবি, সে আপনার অষ্টম ভাবে রয়েছে। অষ্টম ভাব মানেই হচ্ছে দশমের একাদশ, অর্থাৎ কর্মভাবের যাবতীয় সফলতা বিফলতা সেটা কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয়। আর রবি কিন্তু দশম ভাবের কারক গ্রহ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর একাদশ ভাব মানে হচ্ছে আপনার সহৃদয় কোনো বন্ধু। তাহলে এই ধরনের কোনো ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে, যে আপনার কেরিয়ারে একটা আলো দেখাতে পারে। আপনি এমন কোনো জায়গাতে রয়েছেন, আপনি প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট আপনি পাচ্ছেন না। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন কিন্তু ব্যবসা করেও বেশ কিছু দিন আপনার সেই অর্থে ব্যবসা সূত্র থেকে লাভ হচ্ছে না। কিন্তু এমন কোনো ব্যক্তি আপনাকে এমন কোনো সৎ পরামর্শ দিতে পারে, যেটাকে কাজে লাগিয়ে আপনি খুব অল্প সময়ের মধ্যে ভালো অর্থ উপার্জনের সুযোগ আপনার জীবনে তৈরি হতে পারে। তাহলে প্রকৃত বন্ধুর সাহায্যে আপনার অর্থ প্রাপ্তির পরোক্ষভাবে একটা সুযোগ, সেটা কিন্তু রবি বৃষ রাশিতে অবস্থান করাকালীন আপনার জীবনে চলে আসতে পারে। মোটের উপর এই যে 10টি সোর্স নিয়ে আমি আলোচনা করলাম, এই 10টি সোর্সের মধ্যে থেকে আপনি যদি 3-4টি সোর্সের সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত হয়ে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন 15ই মে থেকে 14ই জুন আপনার আর্থিক জায়গায় কিছুটা ডেভেলপমেন্ট এটা আসছে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন।